অতিথি পাখি হয়ে এলে তুমি জীবনে, আমার জানা ছিল না। আমায় ভুলে যেতে হলো না, আমায় ভুলে যেতে হলো না। ভালোবাসার এমনই হবে, আমার জানা ছিল আমায় ভুলে যেতে হলো না, আমায় ভুলে যেতে হলো না। বন্ধু, আমি তোমাকে অতিথি পাখি হয়ে এলে তুমি জীবনে, তোমার বাসনা আমার প্রাণে। অতিথি পাখি হয়ে এলে তুমি জীবনে, তোমার বাসনা আমার প্রাণে। কাঁদিনে গেলে কেন আঁখি ঝরালে, কাঁদিনে গেলে কেন আঁখি ঝরালে, দেখেও কি মায়া লাগে, তোমায় ভুলে যেতে হলো না, আমায় ভুলে যেতে হলো না। আমি যা হয়ে গেলাম, আমি তো তোমাকে ছাড়া
ওজির সাহেব, বলুন জাহাপনা। আমার একমাত্র কন্যা মালার বিবাহ দিতে ইচ্ছা প্রকাশ করছি, ইহাতে আপনার অভিমত কি? অতি আনন্দের কথা, কিন্তু জাহাপনার নিকট আমার বহুত দিনের এক আকাঙ্ক্ষিত প্রস্তাব ছিল। বেশ, বলুন সেই কি সেই প্রস্তাব? আমার একমাত্র ইচ্ছে ছিল শাহজাদি মালার সঙ্গে আমার একমাত্র পুত্র সেনাপতি খসরুর সাথে শাদী দিতে। এ তো অতি উত্তম প্রস্তাব। তাছাড়া খসরু মালার উপযুক্ত পাত্রও বটে। তাহলে আপনার স্বীকৃতি পেলে আমি শাদীর ব্যবস্থা করতে পারি। কিন্তু আপনি হয়তো জানেন ওজির সাহেব, আমার বংশের একটি রেওয়াজ রয়েছে। আমাদের বংশের কন্যা সন্তানদেরকে সরকার সবার মাধ্যমেই বিবাহের জন্য প্রস্তুত করা হয়। সে তো এক উত্তম প্রস্তাব জাহাপনা, কারণ মালা ও খসরুর মধ্যে ইতিমধ্যে খুব প্রণয় ভাব হয়ে গেছে জাহাপনা। তাহলে স্বয়ংবর সভাতে সকল সমস্যার সমাধান হবে ওজির সাহেব। আপনি রাজ্যময় ঘোষণা করে দিন, আগামী মঙ্গলবারই আমি সেই স্বয়ংবর সভার দিন ধার্য করলাম। আর সেই স্বয়ংবর সভায় ধনী গরিব রাজা বাদশাহ সকলেই উপস্থিত হতে পারবে। তাই হবে জাহাপনা। বেশ, এবার চলুন, বিশ্রাম নেই। তাই চলুন জাহাপনা। আমি সইতে যে আর পারি না, মতি তো মাই ছাড়া ভালো লাগে না। একবার যদি তুমি সময় পাও, আর বেশি দিন হয়তো মালা বাঁধবে না, বাঁধবে না। আর বেশি দিন হয়তো আমি বাঁধবো না। আমি চাই কারাগারে পারছি না
একবার এসে যদি তুমি সময় পাও, আর বেশি দিন হয়তো আমি বাঁচবো না, আর বেশি দিন হয়তো মালা বাজবে না। সখী এমন করে কাঁদছো কেন? তোমার কি হয়েছে বলো সখী। সখী, যেমন করে হোক, আজ তোকে বন্ধুর বাড়িতে যেতেই হবে। আমি একা কেমন করে যাব সখী? কোনো কিন্তু নয় সখী, তুই তো জানিস আমার বন্ধুকে না পেলে আমি হয়তো আত্মহত্যাই করবো। সখী হ্যাঁ সখী, এসব কি বলছো সখী? আমি ঠিকই বলছি সখী। যদি বন্ধু আমার স্বয়ংবরের সময় না আসে, তাহলে তো তুই তো জানিস আমি আমি বরমাল্য কার গলে পড়াবো, কারণ সে যে আমার স্বামী। যা সখী যা, আর বেশি দেরি করিস না, তুই এক্ষুনি এই পত্রটা নিয়ে আমার বন্ধুর বাড়িতে যা। তুই চলে যা সখী, চলে যা। ঠিক আছে সখী, আমি যাব। আমার সখীর মুখে হাসি ফুটাতে নিজেকে যে একটু কষ্ট করতেই হবে। আমি যাই সখী, আমি যাই। ঠিক আছে। ওগো খোদা, তুমি আমার সহায় থেকো খোদা, তুমি আমার সহায় থেকো। কোথায় যাচ্ছ মালা? তুমি আবার এখানে কেন এসেছো? আসতে বাধা কিসের মালা? কারণ আর মাত্র 7 দিন বাদে তুমি হবে আমার। সাবধান সেনাপতি, আরেকবার এই কথা উচ্চারণ করলে এই আমি তোমার জিভ কেটে দেব হয়তো। কি এখনো দেমাক? তুমি মনে রেখো, সম্বর সবাই তুমি যদি আমার কণ্ঠ বরমল্ল পরে না দাও, আমি তোমাকে সুখে সংসার করতে দেব না। চুপ কর জানোয়ার, তোর মতো একটা জানোয়ারকে এই শাহজাদি মালা কোনোদিনও মালা পরাবে না। প্রয়োজন হলে রাস্তার ভিখারির গলে বরমাল্য দেবে, তবু তোমার গলায় নয়। ঠিক আছে, আমিও দেখে নেব তোমার কত দেমা। আরেকটি কথা শুনে যাও। হাই খোদা, এখন আমি কি করি? বাবুজি আমাকে কোথাও যেতে নিষেধ করেছে। এখন আমি কেমন করে মালার সাথে সাক্ষাৎ করব? ভাইয়া ভাইয়া, তুমি এখানে, আর আমি তোমাকে সারা বন তন্ন তন্ন করে খুঁজে এলাম ভাইয়া। কেন লাইলা? তুমি দিন রাত শুধু কি জানি চিন্তা করো ভাইয়া। তুমি তা বুঝবে না লাইলা, আমার হৃদয়ে যে কি ব্যথা তা আমি তোকে বুঝাতে পারবো না। তুই এবার ঘরে যা। না ভাইয়া, আমি ঘরে যাব না। চলো ভাইয়া, ওই বন থেকে আমরা শিকার করে আসি। আজ বহুদিন যাবত আমরা শিকারে যাই না। চলো না ভাইয়া, আজ আমরা শিকারে যাই। অন্য একদিন যাবো লাইলা, আজ আমার মনটা ভালো লাগছে না। কি যে বলো ভাইয়া, আমি তোমার কাছে আসলেই তোমার মন ভালো থাকে না। ঠিক আছে, তুই এখন চলে যা এখান থেকে। ঠিক আছে ভাইয়া, আমি চলে যাচ্ছি। আমি একাই শিকারে যাব। ঠিক আছে, তুই একাই শিকারে যা। যা এখান ঠিক থেকে। আছে ভাইয়া।
জানি লাইলা, তুই কেন আমার কাছে বারবার ছুটে আসিস, তাই তো তোর কাছ থেকে আমি দূরে থাকতে চাই। মতি ভাই, মতি ভাই, মতি ভাই, কি হয়েছে রালা? এ নাও একখানা চিঠি। কে দিয়েছে? মালা দিয়েছে। মালা দিয়েছে? হ্যাঁ। বন্ধু, আগামী মঙ্গলবারে আমার স্বয়ংবর সভা অনুষ্ঠিত হবে। আমি তোমার কণ্ঠে বরমাল্য পরিয়ে দেব, আর যদি তুমি না আসো তাহলে মৃত্যুই হবে আমার একমাত্র মুক্তির পথ। মালা, আমি কেমন করে যাব? বাপজি যে আমাকে কোথাও যেতে নিষেধ করেছে। তবুও যে যেতে হবে মতি ভাই, তোমাকে ছাড়া মালা যে কাউকে স্বামিত্ব বরণ করবে না। কোনো কিন্তু নয়, যেতে তোমাকে হবে মতি। কেমন করে যাব কাকা? আমরা যে চাষা, কোথায় পাবো রাজপোশাক? এসো আমার সঙ্গে, আমি তোমাকে রাজ পোশাকে সাজিয়ে দিচ্ছি। বেশ, তাই চলুন কাকা। তাই আসো। না, এবার আমাকেও পালাতে হবে। যখন পেয়েছি যাবে কোথায়? এসো বন্ধু, ওই গাছটার ছায়ায় বসে কিছু মনের কথা বলি। আরে ছাড়ো তো, আমি যাব না তোমার সঙ্গে। এই দুষ কি তাতে? আমি জানতে চাই তুমি এখান থেকে যাবে কিনা। আলিয়া গো, এ কি কইমু? তোমার সাথে তুই কেন মনের কথা কই বেড়াইছি? আমি কারোর সঙ্গে কিন্তু মনের কথা বলি না। এ তুমি না কইলে কি হবে? আমি কইয়া যাবি। আচ্ছা, ওই গাছটার সঙ্গে তুমি কথা কও, আমি চলে গেলাম। আরে 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 আরে, তুমি এত পাষাণ কেন? আমি বেঈমান। তোমাকে আমি কত ভালোবাসি। আহাহারে, আমি কাউকে ভালোবাসি না। আরে ওই রাজকুমারী ভালোবাসে ওই মাঠের চাষা সুগাটাকে। তাতে আমার কি? আর আমি হলাম কিনা সেনাপতির খাসটা। তাই তাই কি? আমি আর কইতে পারি না। আলিয়া গো, আমাকে একটি গান শোনাও না। তাই নাকি? গান শুনবে? হ্যাঁ গো আলিয়া। হ্যালো, তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, আমি বলতে পারি না মুখে তওবা তওবা। ইস, দিলে যখন লাগে আমার মনে
যদি জানাজানি হয় ভালোবাসা কেমন করে হবে মেলামেশা আমার মনে লাগে ভয় যদি জানাজানি হয় আমার মনে লাগে ভয় যদি জানাজানি হয় আমি বলতে পারি না অবাক চলো তোমার অনেক ভালোবাসা দেখেছি এবার আমরা যাই আমরা যাই নও যাই এই স্টেজ ইয়ে যায় না আগে এই ল্যাম দাদা গো এইটা তো দেখি বিয়া বাড়ি। হ্যাঁ দাদা আসন গাইরা বা খুদারা ব্যাগ আমার ব্যাগ করা ভালো করো কত না তিনের গলায় মালা না দিয়ে আমার গলায় দে না দাদা তুমি কয়টা বিয়ে করেছ আবারও বিয়ে করা সাজ জাগছে না জাগবো না এই পন্দ খালি বিয়া করছি টিকবো না টিকবো না তোমার কপালে টিকবো না না খালি তোর খালি ব্যাগে জুটবো আমার ব্যাগে জুটবো না দেহ কি করি শালা এখানে চুপ করে বস এখনই সবার কাজ আরম্ভ হবে কেরা দাদা কেরা কি জানে রে ভাই আমি চিনি না দেহ নাকি বড় বড় দাড়ি দূর দূরান্ত হতে আগত মেহমানগণ, এখনই স্বয়ংবর সভার কাজ আরম্ভ হবে। আপনারা ধৈর্য সহকারে বসুন। ধৈর্য কুলাই না হাসা কথাই কইছ রে নাতি ভাই হুঁশিয়ারি দরবারিগণ, শাহজাদি মালা ফুলের মালা নিয়ে এখনই তোষ বাজবে। এই ভাই দাদা দাদা ওই দাদা রে এ তো ডানা কাটা পড়ি রে হাসা কথা কইছ সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুল। আহা এ যেন আসমানের চাঁদ। যাও মালা, এই সবাই উপস্থিত বীর পুরুষদের মধ্যে তোমার যাকে পছন্দ হয় তাকেই তুমি বরমাল্য পরিয়ে দাও। দেহ দাদা আমারে দিব যাও বাবু যাও যাও আমার গলায় পড়ে যাও। এসে আমার ভয়ে পড়া কাপে গো, ভয়ে পড়ান কাপে। তাই না এসব হাতে এসে আমার ভয়ে পড়া কাপে গো, ভয়ে পড়ান কাপে।
জিরা রে দাদা তোমার নিকে আমার ক্ষতি হইল অভিবাদন গ্রহণ করুন জনাব। আমি আজকের স্বয়ংবর সভার অংশগ্রহণকারী একজন। কে তুমি? কে তোমার পরিচয়? আমি রূপনগরের শাহজাদা। আমার নাম খুরশেদ। পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলে রামদানি। আসন গ্রহণ করো যুবক। আপন হাতে দেব মালা মনে যারে চায় গো মনে যারে চায় তোমার নিকে আমার দিল না আপন হাতে দেব মালা মনে যারে চায় গো মনে যারে চায় কি মালা, এই সবাই আর কাউকে তোমার পছন্দ হলো না? মালা তো তার পছন্দ মতো বর বেছে নিয়েছে উজির সাহেব। তার উপর কারো কথা বলা ঠিক হবে না উজির সাহেব। আসো আসো মা মালা, তোমরা দীর্ঘজীবী হও। আমি তোমাদেরকে আশীর্বাদ করছি মালা, তোমরা দীর্ঘজীবী হও। আজকের স্বয়ংবর সভার সমাপ্তি ঘোষণা করা হলো। জাহাপনা বলো খসরু, যাও তোমরা এখন বিশ্রাম করো গিয়ে। মালা যে রূপনগরের শাহজাদার গল্লে বরমল্ল পরিয়েছে তাতে আমার সন্দেহ রয়েছে। আমার মন বলছে সে রূপনগরের শাহজাদা নয়। তাহলে সে কে? ওই তো ছদ্মবেশী ওই চাষার বাচ্চাটা। চাষার বাচ্চা? না না, আমি এ কথাটি আর শুনতে চাই না। তাকে এখনই রাজদরবারে হাজির করো। কোথায় যে চাষার বাচ্চা? যুবক, সত্যিই কি তুমি রূপনগরের শাহজাদা? হঠাৎ এ প্রশ্ন কেন জনাব? কারণ আছে। খসরু, প্রমাণ দাও। এই চেয়ে দেখুন জাহাপনা, শাহজাদার ছদ্মবেশে ওই চাষার বাচ্চাটা। প্রতারক, বেঈমান! তুই ভেবেছিলি আমার চোখ ফাঁকি